আমরা তো দ্রব্য মূল্য বৃদ্ধি কিছুটা হয়েছে রমজান উপলক্ষে, সেই বিষয়ে আমরা কথা বললাম। ফ্যামিলি কার্ডের বিতরণের লক্ষ্যে 15 সদস্যের মন্ত্রিসভা কমিটি একটি গঠন করা হয়েছে, সে বিষয়েও আমরা কথা বলবো। কিন্তু যেটি খুব দুঃখজনক, আমরা দেখলাম যে চাঁদাবাজি নিয়ে আমরা অনেক সমালোচনা করেছি বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে অনেক বেশি চাঁদাবাজি নিয়ে আমরা কথা বলেছি। সেই চাঁদাবাজির ব্যাপারটা আমরা জানি যে বিএনপি চেয়ারপারসন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এটা কঠোর হস্তে দমন করার কথা বলেছেন, কিন্তু তার ক্যাবিনেটের একজন মন্ত্রী তিনি বলেছেন যে যেটা সমঝোতার ভিত্তিতে দেয়া হয় সেটা চাঁদা না। আমি তাসলিমা আক্তার লিমা, আমি আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে এরকম মন্তব্য আসলে কি অর্থ বহন করছে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ভোটের অধিকার এবং গণতান্ত্রিক পথে যাত্রার জন্যই ত্রয়োদশ নির্বাচন অনুষ্ঠিত হলো। হাজারো শহীদের প্রাণের বিনিময়ে আসলে আমরা এই নির্বাচন বা এই পথে যাত্রার সুযোগটা পেলাম। আমরা যখন নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন মানুষের সাথেও কথা বলছিলাম, তাদের প্রত্যাশার কথা, তখনও কিন্তু এই দুটো বিষয় যেটা আপনি প্রথমে বললেন, একটা হচ্ছে দ্রব্যমূল্য এবং নাগরিক সেবা, সেই বিষয়গুলো সামনে এসেছিল যে এই সমস্যাগুলোর সমাধান যারা ভোটার ছিলেন বা বাংলাদেশের জনগণ তারা প্রথমেই এটা চায় যে তাদের নিত্যদিনের যে জীবন সেই জীবনে যেন স্বাচ্ছন্দ্য ফিরে আসে। এবং বাংলাদেশের বেশিরভাগ মানুষ হচ্ছে মেহনতি মানুষ, এবং আমি ঢাকা 12তে নির্বাচন করেছিলাম, সেখানেও মানুষের মধ্যে এটাই ছিল যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সবসময় আমাদের নাগালের বাইরে চলে যায়। তো সেইটা নিয়ন্ত্রণ করাটা একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। এবং দ্বিতীয়ভাবে আমাদের ইশতেহারেও আমরা যেই বিষয়গুলো এনেছিলাম যে চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, মাদক, এগুলো দূর করাটা হচ্ছে আমাদের একটা প্রথম দায়িত্বের মধ্যে পড়বে, এবং যেই সরকার গঠন করুক তারও দায়িত্বের মধ্যে পড়বে, কারণ পুরো বাংলাদেশই একটা চাঁদাবাজি, দুর্নীতির একটা দুষ্ট চক্রের মধ্যে যেন পড়ে গেছে। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে নতুন যে মানে সরকার গঠন হয়েছে সেই সরকারের দায়িত্ব থাকবে এই চাঁদাবাজি, সন্ত্রাসী যে কর্মকাণ্ডগুলো বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করছে, বাংলাদেশের জনগণকে তার জীবনকে একটা ত্রাহি পরিস্থিতির মধ্যে ফেলছে বারবার, সেই পরিস্থিতি থেকে উদ্ধার করা এবং সেই পরিস্থিতি থেকে এমন কিছু উদ্যোগ নেওয়া যে উদ্যোগের মধ্য থেকে আসলে জনগণ সেটার সুফল পায়। সমঝোতার কথাটা আসলে কিভাবে বলেছেন না কেন বলেছেন সেটার উত্তরটা উনি দিতে পারবেন, কিন্তু আমরা মনে করি চাঁদাবাজি মানে তো আমরা আসলে বুঝতে পারি জোর জবরদস্তি করে একটা বাস স্ট্যান্ড থেকে শুরু করে, রিক্সা স্ট্যান্ড থেকে শুরু করে, বাজার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় মানে জোর করেই ভুল বোঝার অবকাশ আছে কিনা। তিনি বলেছেন যে সড়কে পরিবহনের চাঁদা যেটা বলা হয় সেভাবে আমি চাঁদা দেখি না। মালিক সমিতি, শ্রমিক সমিতি আছে, তারা তাদের কল্যাণে এটা ব্যয় করেন, এটা অলিখিত বিধির মতো। চাঁদা আমি সেটাকে বলতে চাই যেটা কেউ দিতে চায় না বা বাধ্য করা হয়। আমি একটু এখানে আপনার কাছ থেকেই আমি শুনতে চাইছি যে আসলে আমরা দেখে এসেছি যে জিনিসপত্রের দাম যে এত বেশি হয়, এটার নেপথ্যে একটা অনেক নেতিবাচক ভূমিকা রাখে যে চাঁদা দিতে হয় বিভিন্ন জায়গায় বা মালিকদেরকে সড়কে আপনার দিতে হচ্ছে, পরিবহন মালিকদেরকে। তো এই জায়গা থেকে তো আসলে যদি সমঝোতার ভিত্তিতেও নেওয়া হয় সেটা তো আসলে গ্রাহককে শেষ পর্যন্ত তো বলতে পারবে না যে আমি মূল্য কম দিচ্ছি, কারণ সমঝোতার ভিত্তিতে কেন এটা তারা দেবে? আসলে কি হয় কিনা সমঝোতার ভিত্তিতে? সূত্রে এটা বলেছেন মালিক সমিতির সদস্য হিসেবে চাঁদা দেওয়া আর কোনো জায়গায় পথে পথে বাধ্য করে চাঁদা নেওয়া সেটা ভিন্ন জিনিস। ফলে সেই কথাটাই চাঁদাবাজি বলতে, যে এই জিনিসটা আসলে জবরদস্তি করে নেওয়া হচ্ছে এবং আমি একটা ছোট দোকান দিচ্ছি সেখানে বসতেও আমাকে পয়সা দিতে হচ্ছে, যেটা আমার দেওয়ার কথা না হয়তো। প্রত্যেকটা ক্ষেত্রে যে এই বা আমাকে যে কোনো কাজ পেতে হলে আমাকে জোর জবরদস্তি করে আমার উপরে হয়রানি করে এক ধরনের টাকা নেওয়া হচ্ছে, সেই চাঁদাবাজির কথাটাই বলা হচ্ছে। আপনি যদি কারণ বাজার দেখেন, আপনি যদি কারণ বাজারের পাশে ট্রাক স্ট্যান্ড দেখেন, প্রত্যেকটা জায়গায় আমরা জানি যে কত বড় চাঁদাবাজির গল্প সেখানে আছে। তো সেই জিনিসগুলো থেকে আমাদের যে কোনোভাবে সেই তদারকি ব্যবস্থাটা কিভাবে সরকার করবে তাকে দ্রুতই এই সিদ্ধান্তে আসতে হবে, কারণ প্রত্যেকটা আমরা নির্বাচনের সময় দেখেছি বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে প্রত্যেকটা জায়গায় মানুষ একটাই কথা বলছে, আমরা শান্তি চাই, আমরা চাঁদাবাজি থেকে মুক্তি চাই, বাজারে বলেন, ব্যবসা বাণিজ্যে বলেন। তো সেই জায়গাগুলো আমার মনে হয় যে উনি যে কথাটা বলেছেন এটা উনি আরো স্পষ্ট করা উচিত। এখানে এক ধরনের ধোঁয়াশে পরিস্থিতি তৈরি হয়েছে, কিন্তু আমার মনে হয় যে চাঁদাবাজি এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এই সরকারের একটা প্রথম এজেন্ডা হওয়া উচিত।